10ই মুহররম এই দিনটিকে বলা হয় আশুরা। কি বলা হয়? এই দিনটির ফজিলত অনেক বেশি। এই দিনটিতে সবচেয়ে বড় ইবাদত বা বন্দেগী হচ্ছে রোজা রাখা। সহিহ বুখারীতে এসেছে হাদিস নাম্বার 204, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, وبه قال حدثنا أبو معمر قال حدثنا عبد الوارث قال حدثنا أيوب قال حدثنا عبد الله بن سعيد ابن جبير عن أبيه عن ابن عباس رضي الله تعالى عنهما قال قدم النبي صلى الله عليه وسلم المدينة المنورة فرأى اليهود تصوم يوم عاشوراء। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে আসলেন, এসে দেখেন 10ই মুহররম ইহুদিরা রোজা রাখে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, ফাকালা মা হাদা, এই দিনটি তো রোজা রাখো কেন তোমরা? ক্বালু হাদা ইয়াউমুন সালিহ, হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈল মিন আদুওয়িহি ফাসামাহু মূসা। ইহুদিরা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দিনটি হচ্ছে সেই পবিত্র দিন যেদিন আল্লাহ পাক মূসা নবীকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছে, বনি ইসরাইলকে ফেরাউনের নির্যাতন থেকে রক্ষা করেছেন। সেজন্য আল্লাহর কৃতজ্ঞতা হিসেবে নবী মূসা এই দিন রোজা রেখেছেন। আমরাও রোজা ক্বালা ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মূসাকে যে আল্লাহ ফেরাউনের হাত থেকে রক্ষা করলেন, সেজন্য তো শুকরিয়া আদায় করার বেশি হকদার আমি এবং আমার উম্মত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরামকে রোজা রাখার নির্দেশ দিলেন। এখন সহিহ বুখারীতে আরেকটি হাদিস না শুনলে বিষয়টা স্পষ্ট হবে না। এই হাদিস থেকে বোঝা যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনাওয়ারাতে আসার পর আশুরার রোজা শুরু করেছেন, তাই বোঝা যাচ্ছে বিষয়টি এমন নয়। 202 নম্বর হাদিসের মধ্যে দেখা যায়, حدثنا عبد الله بن مسلمة عن مالك عن هشام بن عروة عن أبيه عن عائشة رضي الله تعالى عنها قالت كان يوم عاشوراء فتصومه قريش في الجاهلية। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন যে কুরাইশগণ জাহিলি যুগেও 10ই মুহররম রোজা রাখত। রোজা কথা বুঝতেছেন? ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ই মুহররম রোজা রাখতেন। ফালাম্মা কদিমাল মদিনাতাল মুনাওয়ারা সামাহু ওয়া আমারা বিসিয়ামিহি ফালাম্মা ফুরিদা রমাদানু তারাকা ইয়াউমা আশুরা ফামান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকাহু। হিজরতের আগেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ই মুহররম রোজা রাখতেন। রোজা সাহাবায়ে কেরামকে তখন রোজা রাখতে বলতেন না। মদিনাতুল মুনাওয়ারাতে আসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ই মুহররম সাহাবায়ে কেরামকে রোজা রাখতে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, সাহাবায়ে কেরামকে রাখতে বলেছেন। রমজান
ফরজ হওয়ার আগ পর্যন্ত, রমজানের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত এটা বাধ্যতামূলক ছিল। রমজানের রোজা ফরজ হয়ে যাবার পর অধিকার এখতিয়ার দেওয়া হয়েছে, যার ইচ্ছা রাখতেও পারে, যার ইচ্ছা ছাড়তেও পারে। তাহলে স্পষ্ট হয়ে গেল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনাওয়ারাতে হিজরত করে আসার আগেও 10ই মুহররম রোজা রাখতেন। তাহলে কুরাইশগণ কেন রাখতেন? আসলেই কুরাইশগণ নিজ থেকে রাখতেন না। পবিত্র হাদিস শরীফগুলো সামনে রাখলে আমি যা বুঝেছি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আশুরার রোজা রাখতেন, ইসমাইল আলাইহিস সালাম আশুরার রোজা রাখতেন। সেই অনুসরণে কুরাইশগণ এই আমলটি করতেন। কথা বুঝতে পেরেছেন? এই একটি দিন রোজা রাখলে বিগত একটি দিন আশুরার একদিন রোজা রাখলে এক বছর রোজা রাখার সওয়াব আল্লাহ দান করেন। বিগত বছরের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। তবে সুন্নাত হচ্ছে দুটো রোজা রাখা, 10ই মুহররম আগে একটি কিংবা পরে একটি। তবে একেবারেই একটি যদি কেউ রাখে তাতেও গুনাহ হবে না, সওয়াব হবে। বেশি সওয়াব হচ্ছে কয়টি রোজা রাখা? 2টি রোজা রাখা। এই দিনটিকে বলা হয় আশুরা। আরবিতে আশারা বলা হয় 10কে। কি বলা হয়? এই 10ই মুহররম আল্লাহ তাআলা 10টি ফজিলতপূর্ণ কাজ শুরু করেছেন। কথাটি এভাবে বললে ভুল হবে, এভাবে বলতে হবে যে মানব ইতিহাসের 10টি বড় বড় কাজ আল্লাহ পাক মুহররমের 10 তারিখ করেছেন। সেজন্য বলা হয় আশুরা। আশারা থেকে আশুরা। কথা বুঝতেছেন? মুহাদ্দিসিনে কেরাম বলেন যে ফাইশতিকাকুহু মিনাল আশারিল্লাযী হুয়া ইসমুল লিল আদাদিল মুআয়্যান। আরবিতে একটি নির্ধারিত সংখ্যা হচ্ছে 10। এই আশারা থেকে নির্গত হয়েছে আশুরা শব্দ। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহর মত হচ্ছে আশুরা মা'দুলুন আন আশিরা লিল মুবালাগাতি ওয়াত তা'যীম ওয়া হুয়া ফিল আসলি সিফাতুন লিলাইলাতিল আশিরা। আশারা থেকে উদুল হয়েছে আশুরা শব্দটা, সম্মান এবং মুবালাগা প্রকাশ করার জন্য। আল্লাহ তাআলা এই 10ই মুহররম কি 10টি কাজ করলেন বড় বড়, আমাদের জানতে ইচ্ছে করে না? বলুন। ইমাম আল্লামা বদরুদ্দীন আইনি রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারিতে উল্লেখ করেছেন যে لأن الله تعالى أكرم فيه عشرة من الأنبياء عليهم الصلاة والسلام بعشر كرامات। আল্লাহ তাআলা ওনার জলিলুল কদর পয়গম্বরগণের বড় বড় 10 জন নবীকে 10টি ফজিলত দান করেছেন আশুরার দিন। সুবহানাল্লাহ। কয়টি? 10টি। প্রথম মূসা আলাইহিস সালাম, ফাইন্নাহু নাসারা ফীহি ওয়া ফালাকাল বাহরা লাহু। আল্লামা বদরুদ্দীন আইনি রাহমাতুল্লাহ লিখেন, প্রথম হচ্ছে হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক যে ফজিলত দান করেছেন। কাকে? কি ফজিলত? আমরা এইমাত্র তা শুনলাম। মূসা আলাইহিস সালাম ফাইন্নাহু নুসিরা ফীহি ওয়া ফুলিকাল বাহরু লাহু। আল্লাহ তাআলা এই 10ই মুহররম হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহায্য করেছেন এবং তিনি যেন সমুদ্র পার হতে পারেন সেজন্য সমুদ্রের মধ্যে পথ তৈরি করে দেওয়া হয়েছে।
ঠিক কিনা? আপনারা জানেন মুসা আলাইহিস সালাম লক্ষ লক্ষ বনী ইসরায়েলকে নিয়ে মিশর ছেড়ে ফিলিস্তিন এসেছেন। কোথায়? তিনি একটা সাগর পার হয়েছেন। বলেন তো সেটার নাম কি? বাহর কালজুম। এটা বাংলাদেশের মানুষের একটা ভুল ধারণা ছিল, নীল নদ। কয়েক বছর আমি সঠিক ইনফরমেশনটা দিয়েছি, এখন মানুষ জেনেছে আলহামদুলিল্লাহ। সেটা নীল নদ নয়, সেটা বাহর কালজুম। বিভিন্ন আলোচক বা বক্তাদের তাহকিকবিহীন কথার কারণে জনগণের মধ্যে অনেক কথা গালাত ফাহিশ হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? তিনি যখন সমুদ্রের পাড়ে আসলেন লক্ষ লক্ষ তার বনী ইসরায়েল নিয়ে, বাহর কালজুমের পাশে আসার পর দেখেন পিছনে ফেরাউন আসতেছে তার অশ্ববাহিনী নিয়ে, হাজার হাজার ঘোড়সওয়ার নিয়ে। পিছনে শত্রু, সামনে সমুদ্র। বনী ইসরায়েল মুসা আলাইহিস সালামকে বললেন, ইন্না লামুদরাকুন, আমরা ধরা পড়ে গেছি, আটকা পড়ে গেছি। মুসা আলাইহিস সালাম তখন বললেন, না, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, কখনো না। যে রবের গোলামি করি, যার দিনের দাওয়াত দেই, যার তাওহীদকে মানার কারণে ফেরাউন অত্যাচার করছে, সেই ফেরাউনের হাতে আমরা মরব বা সাগরে ডুববো তা হইতে পারে না। অবশ্যই আল্লাহ তাআলা উদ্ধারের পথ আমাদেরকে করে দিবেন। আল্লাহ করে দিছেন। 12টা গোত্র ছিল বনী ইসরায়েলের, 12টা শুকনা পথ আল্লাহ তাআলা সমুদ্রের মধ্যে বানাই দিলেন। বনী ইসরায়েল খুব অসভ্য জাতি। এরা বারবার আল্লাহর নেয়ামতের নাশুকরি করেছে। একটা অকৃতজ্ঞ জাতি বনী ইসরায়েল। আমি জানি না বনী ইসরায়েলের কোনো শাখা বাংলাদেশে আসছে কিনা, তবে এরা খুব অকৃতজ্ঞ একটা জাতি। আল্লাহর নেয়ামতের বারবার নাশুকরি তারা করেছে। পিছনে ফেরাউন লস্কর নিয়ে দাঁড়িয়ে আছে, সামনে সমুদ্র। আল্লাহর হুকুমে দুই পাশের পানি বরফ হয়ে দুই দিক দাঁড়ায় গেল, মাঝখানে শুকনা পথ। তাফসীরের কিতাবে এসেছে মুসা নবীকে তারা বলল, পথ কতটুক ছিল সাগর? তাফসীর খাজেনে এসেছে 10 মাইল। কত মাইল? প্রায় 14 কিলোমিটার। কথা বুঝতে পারছেন? প্রায় 14 কিলোমিটার। তারা বলল, মুসা, দুই পাশে বরফ, কিছু তো দেখা যায় না ডানে বামে। আমরা চাই আমরা এপার থেকে ওপার যাব, দুপাশের মনোরম দৃশ্য উপভোগ করব। পিছনে অপেক্ষা আছে ফেরাউন মারার জন্য, আর বলতেছে যেভাবে আমরা শুকনা পথ দিয়ে হেঁটে যাব, দুপাশে বরফগুলো যদি দাঁড়িয়ে থাকে তাহলে তো এই মনোরম দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য তো উপভোগ করতে পারবো না। তোমার আল্লাহকে বলো দেখারও একটা ব্যবস্থা হবে। আল্লাহ তাআলা বরফকে স্বচ্ছ করে দিলেন। এপার থেকে হেঁটে ওপার যায়, দুপাশের মনোরম দৃশ্য উপভোগ করতে করতে মিশর থেকে তারা ফিলিস্তিন চলে গেল। এই কাজটা আল্লাহ করেছিলেন মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম ইস্তাওয়াত সাফিনাতুহু আলাল জুদিগি ফি। দ্বিতীয় যে বড় কাজটি আল্লাহ 10 মুহররম করেছেন, নূহ নবীর তুফানের সময় আপনারা জানেন 40 দিন মহাপ্লাবনে পৃথিবী ডুবেছিল। মুহররমের 10 তারিখ জুদি পাহাড়ে হযরত নূহের নৌকা কিস্তি নোঙ্গর করেছে। এই জুদি পাহাড় হচ্ছে বর্তমান তুরস্কে, যেটা অধিকাংশ মুফাসসির এটাই উল্লেখ করেছে। এটা কোথায় পড়েছে?
এখানে আসার পর 10ই মুহররম নূহ আলাইহিস সালামের কিস্তি স্থিরতা লাভ করছে। 3 নম্বর হচ্ছে ইউনুস আলাইহিস সালাম আনজা ফীহি মিন বাতনিল হুত। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনুস আলাইহিস সালামকে মুহররমের 10 তারিখ মাছের পেট থেকে উদ্ধার করেছে। সুবহানাল্লাহ। ঘটনা তো আপনারা জানেন। প্রথম ঘটনাটা কি? মূসা আলাইহিস সালাম ফাইন্নাহু নাসারা ফীহি ওয়া ফালাকাল বাহরা লাহু। এই 10ই মুহররম আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে সাহায্য করেছেন আর তার জন্য সমুদ্রকে শুকনা পথ বানাই দিয়েছেন সমুদ্রে, যেন তিনি ফেরাউনের অত্যাচার থেকে তার লোকজন নিয়ে বাঁচতে পারেন। কারণগুলো খুঁজে পাচ্ছেন? তৃতীয় কারণ কি? ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে আল্লাহর হুকুমে উদ্ধার লাভ করেছেন। চতুর্থ কারণ ফীহি তাবাল্লাহু আলা আদম আলাইহিস সালাম। 10ই মুহররম আল্লাহ তাআলা হযরত আদমের তওবাকে কবুল করেছে। পঞ্চম কারণ ইউসুফ আলাইহিস সালাম ফাইন্নাহু উখরিজা মিনাল জুব্বি ফীহি। এই 10ই মুহররম ইউসুফ আলাইহিস সালাম ওনার ভাইরা কূপে ফেলে দিয়েছিল, সেই কূপ থেকে হযরত ইউসুফকে নিষ্কৃতি দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, সুবহান। ষষ্ঠ কারণ ঈসা আলাইহিস সালাম ফাইন্নাহু উলিদা ফীহি ওয়া ফীহি রুফিআ। এই মুহররমের 10 তারিখ ঈসা নবী তার মায়ের পেট থেকে পৃথিবীতে এসেছে। ওনার বাবা ছিল না, ওনার শুধু মা থেকে আল্লাহ তৈরি করছে। তার চেয়ে আশ্চর্য আদম আলাইহিস সালাম, ওনার বাপও ছিল না, মাও ছিল না। এই সূক্ষ্ম কথাটা খ্রিস্টানরা বুঝে না। তারা বলে ঈসা আল্লাহর বেটা, নাউযুবিল্লাহ। যুক্তি দেয় তাই তো ওনার বাবা ছিল না, কি ছিল না? আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, তাতে আশ্চর্য হওয়ার কি? ঈসার তো একটা ছিল না, একটা ছিল, বাবা ছিল না, মা ছিল। আদমের তো বাবাও ছিল না, মাও ছিল না, বাবা মা সারা তৈরি করছি আদমকে। সুবহানাল্লাহ। অতএব ঈসার তো বাপ নাই, তাদের সমস্যা কি? মা তো ছিল। তিনি জন্ম লাভ করেছেন মুহররমের 10 তারিখ। আবার ইহুদিরা যখন তাকে হত্যা করতে গেল, আল্লাহ তাকে আকাশে উঠায় নিলেন, সেও ছিল মুহররমের 10 তারিখ। এখন আছেন কোথায়? আকাশে। এটাই আমাদের বিশ্বাস। আর খ্রিস্টানদের বিশ্বাস তাকে ক্রুশ বিদ্ধ করে হত্যা করা হয়েছে। নাউযুবিল্লাহ। এটা একটা কুফরি আকীদা। কি আকীদা? আমরা বলি ঈসাকে কেউ হত্যা করতে পারেনি, আল্লাহ তাকে আকাশে উঠিয়ে বসিয়ে রেখেছেন। বনি ইসরায়েলের এত নবীকে হত্যা করলো বনি ইসরাইল, বনি ইসরায়েলের এত নবীকে হত্যা করলো ইহুদিরা, ঈসা নবীকে পারল না কেন? তার কারণ ঈসা আলাইহিস সালাম সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইজআলনি মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, তুমি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে দাও। আল্লাহ তার দোয়া কবুল করেছে। এই জন্য ইহুদিরা তাকে হত্যা করতে পারে না। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন। একবার না, মুকাতিল ইবনু সুলাইমান তিনি বর্ণনা করেছেন, সবসময় মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেন, আল্লাহ, তিনি প্রথম দোয়া করতেন যে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এত ভাগ্যবান, এই উম্মতটা আমাকে দাও। এভাবে একবার দুইবার নয়, 8 বার আবেদন করেছেন। 8 বার তার দোয়াকে আল্লাহ তাআলা রিফিউজ করে দিয়েছে। 8ম বার তিনি নিজেই দোয়া করেছিলেন, হাত্তা তামান্না মুসা আইয়াকুনা মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 9ম বার তিনি আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ, উম্মত চাই না, আমি মুসাকেই তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় দাও। ভাগ্য বিপন্ন পোড়া কপাল মুসলমান, মুসা নবী দরখাস্ত করে উম্মত হতে পারে নাই,
ঈসা নবী দরখাস্ত করে উম্মত হয়েছে, তুমি আমি বিনা দরখাস্ত উম্মত। সুবহানাল্লাহ তো কইলেন জোরে। টাকা পয়সা দেখলে এগুলো মনে থাকে না। বহু সস্তা ইমান বিক্রি করেন আপনারা, হ্যাঁ, বহু সস্তায় মাথা বিক্রি করেন আপনারা। কোরবানির সময় এক একটা খাসি বকরির দাম হয় 10,000 12,000 টাকা, নির্বাচনের সময় আপনাদের মাথার দাম হয় 1,1200 টাকা। বকরি খাসির চেয়েও আপনাদের মূল্য কমে যায়, ঠিক কিনা? সেই আপনারাই হলেন বীর বাঙালি নাকি? তো হযরত ঈসা আলাইহিস সালাম আছেন আকাশে। কোথায়? কিয়ামতের আগে দাজ্জালকে হত্যা করার জন্য হযরত ঈসাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করা হবে। দামেস্কের জামে মসজিদের ছাদে তিনি নামবেন, তারপরে তিনি দাজ্জালকে হত্যা করবেন। এই ব্যাপারে আমার লেকচারগুলো আপনারা ইউটিউবে এবং ফেসবুকে দেখতে পাবেন। ইমাম মাহদির আগমনের ব্যাপারে বক্তব্যগুলো, কথা বুঝতে পেরেছেন? তাহলে ঈসা আলাইহিস সালাম জন্ম নিলেন 10 মুহররম, আকাশে উঠলেন। সপ্তম কারণ দাউদ আলাইহিস সালাম ফিহি তাবাল্লাহু আলাইহি, দাউদ আলাইহিস সালামের তওবা আল্লাহ তাআলা কবুল করেছেন মুহররমের 10 তারিখ। অষ্টম কারণ ইব্রাহিম আলাইহিস সালাম উলিদা ফিহি, 10 মুহররম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। আর তাসে নবম কারণ ইয়াকুব আলাইহিস সালাম ফিহি রুদ্দা বাসারু, ইউসুফ আলাইহিস সালামের জন্য কান্না করতে করতে ইয়াকুব আলাইহিস সালামের চোখের দৃষ্টি চলে গেছিল। 10 মুহররম আল্লাহ তাআলা তার চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন। দশম কারণ নবিয়্যুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিহি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহই ছিল না, কারণ তিনি নবিয়ুল আম্বিয়া, সকল নবীগণের নবী। তারপরও ওনাকে অতিরিক্ত খুশি করার জন্য আল্লাহ 10 মুহররম ঘোষণা দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার তো আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার তো কোনো গুনাহই নাই, তারপরও আপনাকে আরেকটু খুশি করার জন্য আমি আল্লাহ অতিরিক্ত ঘোষণা দিচ্ছি আপনার আগের পরের সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো গুনাহই ছিল না। সুবহানাল্লাহ। তিনি সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, রাসূল রাব্বিল আলামিন, তিনি নবিয়ুল আম্বিয়া, ওনার কোনো গুনাহই ছিল না। তারপরও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অতিরিক্ত খুশি করার জন্যে আল্লাহ বললেন তারপরও আমি বলে দিচ্ছি আপনার আগের পরের সব গুনাহ মাফ। এই ঘোষণাটা আল্লাহ দিয়েছেন 10 মুহররম। এই 10টি বড় বড় কাজের কারণে এই দিনটির নাম হয়ে গেছে আশুরা। সুবহানাল্লাহ। এই দিন রোজা রাখবেন। কি রাখবেন? তা আজকে যে বিষয়টি বলবো, কিন্তু আল্লাহ পাক তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত ফাতেমাতুজ জাহরা নয়নের পুত্তলি ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের সৌভাগ্যটাও হয়েছে ইমাম হোসেনের 10 মুহররম। সেজন্য মুহররমের 10 তারিখ প্রতিটি মুমিনের হৃদয়ে, প্রতিটি মুমিনের হৃদয়ে 10 মুহররম আসলেই রক্তের ক্ষরণ সৃষ্টি হয়। কারবালার সেই মর্মান্তিক ইতিহাস যখন তাদের স্মৃতির পাতায় ভেসে উঠে, তাদের চোখ থেকে পানি ঝরে, তাদের
আবেগের মধ্যে ঢেউ পয়দা হয়ে যায়, ঠিক কিনা? তার কারণ সত্যের পক্ষে লড়াই করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের জন্য বুকের তপ্ত রক্ত মুবারক উৎসর্গ করেছেন ইমাম হোসেন কারবালায় এই 10ই মুহররম, আসরের পরে মাগরিবের একটু আগে, ঠিক কিনা? ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিসের দৃষ্টান্ত স্থাপন করেছেন? আল্লাহ পাক কোরআন কারীমে সূরা সাফে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। নিশ্চয় আল্লাহ তাআলা ভালোবাসেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে ওইসব মানুষকে যারা আল্লাহর দ্বীনের পক্ষে সীসা ঢালা প্রাচীরের মতো কাতার বন্দী হয়ে শক্ত অবস্থান নেয় দ্বীনের ঝান্ডাকে উড্ডীন করার জন্য, বাতিলকে দমন করার জন্য, দ্বীনকে কায়েম করার জন্য। সীসা ঢালা শক্ত প্রাচীরের মতো তারা যুদ্ধের ময়দানে কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে থাকে। সুবহানাল্লাহ। লড়াই করতে থাকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে বিজয় না দেন, কিংবা শাহাদাতের মাধ্যমে শাহাদাতের সোপান পেরিয়ে আল্লাহর জান্নাতে তারা না যায়, ঠিক কিনা? আল্লাহর কোরআনের এই আয়াতের বাস্তব নমুনা ছিলেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা।